এই মুহূর্তে সংসদ ভবনের গেটে আমাদের আরেকজন সহকর্মী আছেন আশিকুর রহমান অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আপনি তো আছেন সেখানে, কি অবস্থা এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। আর বলা যায় 1.5 ঘন্টা পরেই সংসদের আনুষ্ঠানিকতা শুরু হবে। সংসদ সদস্যরা একে একে আসতে শুরু করেছেন। সংসদ ভবনের প্রবেশ মুখ যেটি, সেই প্রবেশ মুখে একের পর এক গাড়ি আসছে। সংসদ সদস্যরা, মন্ত্রীরা তারা প্রবেশ করছেন এবং এর আগে আমরা দেখেছি গত আধা ঘন্টা আগে থেকে এখানে দেশি বিদেশি অতিথি যারা তারা আসা শুরু করেছেন। সংসদ সদস্য যারা যোগ দিচ্ছেন, নতুন পুরাতন সবাই মিলে তাদের অভিব্যক্তি জানাচ্ছেন। আমরা দেখছি বিএনপির সংসদ সদস্য তিনি কথা বলছেন, আমরা একটু তার কথাও শোনার চেষ্টা করব। সকল রাজনৈতিক দলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন দেশ পরিচালনার ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চান। আমরা তাকে যেন সবাই মিলে সহযোগিতা করি এবং বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন, কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে গড়তে হবে। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে দেশবাসীর সহযোগিতার মাধ্যমে আমরা একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ এবং দেশপ্রেমিক সরকার হিসাবে সকলের পাশে থেকে কাজ করার জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন মনে করেই সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সাথে আপনারা দেখছেন যে লক্ষ্মীপুর 3 আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি কথা বলছিলেন। এর আগে আমরা সরকারি দল এবং বিরোধী দলের বিভিন্ন সংসদ সদস্যদের কাছ থেকে তাদের অভিব্যক্তি জেনেছি। তবে একটা জিনিস লক্ষণীয় যে প্রত্যেক সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, সংসদে দায়িত্ব নিয়েছেন এবং প্রথমবার যারা নির্বাচিত হয়েছেন কিংবা এর আগে নির্বাচিত হয়েছেন, নতুন পুরাতন সবাই প্রত্যাশা করছেন এবং কামনা করছেন একটি কার্যকর সংসদ, যে সংসদ আসলেই দেশের সামগ্রিক রাজনীতি, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সবসময় সচল থাকবে, যে সংসদ আসলে সব পক্ষই কথা বলবে, দেশের সমস্যা প্রকৃতার্থে আলোচনা হবে। সেরকম একটি সংসদ নতুন সংসদ সদস্যরা, পুরাতন সংসদ সদস্যরা তারা সবাই প্রত্যাশা করছেন। এবং জানিয়ে রাখি যে আজকের কার্যসূচিতে শুরুতেই সংসদের যিনি নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শপথ নেবেন। শপথ নেওয়ার পরে মুলতবি অধিবেশন আবারও শুরু হবে। এরপরে বিগত যে অন্তর্বর্তী সরকার এই সময় 133টি অধ্যাদেশ জারি হয়েছিল। এই 133টি অধ্যাদেশ নতুন স্পিকারের নেতৃত্বে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর মাননীয় আইনমন্ত্রী 133টি অধ্যাদেশ সংসদের সামনে উপস্থাপন করবেন এবং সংসদ একটি যাচাই বাছাই কমিটি তৈরি করবে। যে যাচাই বাছাই কমিটি এই 133টি অধ্যাদেশ যেগুলো বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি হয়েছে সেগুলো কোনটি গ্রহণ হবে কোনটি হবে না সেটি যাচাই বাছাই কমিটিকে একটি সময় দিয়ে দেওয়া হবে। এই সময়ের পর তারা এটি সংসদের সামনে আনবে। অর্থাৎ এই 133টি অধ্যাদেশ আজকে সংসদে উপস্থাপনের পর যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি করে সেই কমিটির কাছে